যে সমাজের মধ্যে এরকম হাইওয়ান বাস করে, যে হাইওয়ানরা 7 বছরের মেয়েকে ছাড়ে না, 3 বছরের মেয়েকে ছাড়ে না, সেই সমাজের লোকেরা পশ্চিমাদের এই কথা যে 18 বছরের আগে বালেগ হয় না, পশ্চিমাদের কথা আমাদেরকে খাওয়াইতে চাও। আমাদের নবীদের শিক্ষা, আমাদের ইসলামের শিক্ষার খবর নাই। হুজুররা ডেকে ডেকে তোমাদেরকে বলেন, মিম্বরে মিম্বরে বলেন, বেশি বললে তো তার মিম্বরে শেষ হয়ে যায়। পশ্চিমা সভ্যতা যেখানে আগাগোড়া অস্থিরতার অপবিত্রতা, সেই সভ্যতা দেশের আইন বানাবা, সেই সভ্যতা দেশের শিক্ষা প্রতিষ্ঠান, সেই সভ্যতা দেশের সংস্কৃতি আর শান্তি আনবা। এভাবে শান্তি আসবে না। শান্তি আসবে ইসলামের শিক্ষার দ্বারায়, নবীজির সিরতের দ্বারায়। মনে রাখো এগুলো। তো শরীয়ত তো বলেছেন, সূরাতুন নূরে পড়েন, আপনি সূরাতুন নূরের মধ্যে পড়েন, আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন নজরের হেফাজত করে, দৃষ্টি নিচের দিকে রাখে, এদিক সেদিক না তাকায়, অপাত্রে না তাকায়। এবং মুমিন মহিলাদেরকে বলেন তারা যেন দৃষ্টির হেফাজত করে। এর পর্দা, চোখের পর্দা পুরুষ মহিলা উভয়ের জন্য কিনা, উভয় শ্রেণীর জন্য কিনা। নবীজির এই শিক্ষাটা আমাদের সংসদ ভবনে উচ্চারিত হওয়া দরকার কিনা, আমাদের মন্ত্রণালয়ে, আমাদের সচিবালয়ে উচ্চারিত হওয়া দরকার কিনা। এরপরও যদি 18 বছরের আগে মেয়ে বালেগ হয় না, এই ধরনের কথা বলা হয়, তাহলে মানে মানুষও তো বরদাস্ত করতে পারে না। এটা একজন মুসলিম আখিরি নবীর উম্মত কিভাবে এটা বরদাস্ত করবে? চিন্তা করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইরা আমার, আল্লাহর দোহাই দিয়ে যখন তোমাকে বলা হবে, আল্লাহর বিধানের নাম দিয়ে, আল্লাহর শরীয়তের নাম দিয়ে যখন বলা হবে, এটাকে অবজ্ঞা করবে না। তোমার অন্তরে ভয় আসতে হবে, তোমার অন্তরের মধ্যে, তোমার দিল, তোমার অন্তর ভয়ে প্রকম্পিত হতে হবে।